ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, আমার পক্ষ হতে একটি বাণী হইলেও পৌঁছায় দেওয়াল হাদিস। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখন শুরু হতে যাচ্ছে আজকের তাফসিরুল কোরআন মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রমের অনুষ্ঠান সূচির সর্বশেষ কোরআন ও হাদিসের আলোকে প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠান। প্রশ্ন ঘোষণা করছি, আমি মাওলানা মোহাম্মদ শাহজাহান আরমান। উত্তর প্রদান করবেন আজকের মাহফিলের প্রধান আলোচক আল্লামা মুফতি হাফেজ আজিজুল হক আল মাদানী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আমি এখন আপনাদের সামনে প্রথম নম্বর প্রশ্ন পেশ করছি। এক নম্বর প্রশ্ন, দাড়ি রাখা কি? কতটুকু দাড়ি রাখলে সুন্নত ওয়াজিব আদায় হবে? দাড়ি না রাখার শরীর শাস্তির বিধান কি? দাড়ি রাখার নাম পয়গম্বরি তরিকা, শরীয়তের হুকুম হিসেবে ওয়াজিব। একমুট রাখার নাম ওয়াজিব, ইয়ার বাদ দিয়ে কিন্তু হারিবেন ফারিবেন। এনে দলিল আছে সব বিস্তারে। পয়গম্বরি তরিকা যদি মানতেন চাই তাহলে কিন্তু এবার হইবেন পয়গম্বরি তরিকা। হ্যাঁ, ভিতরে ইমান লাইব তো ইয়ান পয়গম্বরি সুন্নতে বুঝে, ভিতরে ইমান নাই এতিন দানি রাই দেওয়া কাম নয়। ঠিক কিনা ধর করে কত? কারণ একটা আইলি সৈন্য লাগাইলে দর্শক বুঝে, কিন্তু সৈন্যর বলে না একর বলে নমাতের গো। একটা আইলি সৈন্য দিলে কত? 10। হয়তো শূন্য দিলি 10 একইবে না লাগারি বেলে গেল তো শূন্যবে বাধাও ঢোচায়। ঠিক কিনা ধর করে বাতো না? ইমান তাইলি তো ওই দাড়ি রাখিলে সব হইব দে, ইমান নাই দাড়ি বা বাধাও হচ্ছে না। ঠিক কিনা ধর করে বাতো না? 2 নম্বর প্রশ্ন, সুদ ও ঘুষের মধ্যে পার্থক্য কি? পরকালে সুদ ও ঘুষের পরিণাম কি হবে? ইয়ান হারা আরোগ্য মুরব্বী মানুষ হইলা ভরে গেলি সুদ আর ঘুষ দোনো আমার পার্থক্য কি? ইন জানিবার লাই আপনার সুদ কম করিব, ঘুষ কম করিব। আইন ডিপার্টমেন্ট নাও যাইও নাও জানি, তবে এই কথা ঠিয়া দিলাম তোমারে একটা ঠিয়া ফিরাল লক্ষ্য মার হক ইয়ার তোর বাড়াই রইবে, এবার নাম হইল সুদ। ঠিক না? একখান কাম গরিবের উঠে ঘরের উঠে ফার মধ্যে দিয়ে আই লাগিয়ে রে কিছু টিয়া খাইল, এবার নাম ঘুষ। ওইবার তো গড়ি দিয়ার নাম বেতন হিসেবে ওয়াজিব। তো গড়ি নজর আত্মন টিয়া খার, অতিরিক্ত টিয়া হার, অথচ আমি এক গরিবের বেতন আছে তো অতিরিক্ত টিয়া হার, এবার নাম ঘুষ। এখন ঘুষ ইয়ার নইলি আর খাম নোর, তাহলে আম খাম গরিবের লাই আর খাম্মান নইলি আর তা মাগন করিব, মাগনতন বাঁচিবার লাই আর খাম্মান হইবার লাই আর তা বিয়া ভরত নেই বুঝতে অন্যান আল্লাহ হালাল ইটার লাই ডাইরেক্ট বুধ তুনো হারাম। ঠিক কিনা ডর করে বাত না? বুঝিবে হারাম দেই আর দিতাম না, আর দিতাম না তো তোর সাইখানি জমিন দুইটারে দিবে না তো তোর মাগন করিব। ঠিক না বে? ঠিক ডর করে বাত না? এবার হক আর কাগজে পত্রে আর আই ফাইল এটা কি আসার আমাদের আর হকাম তো উত্তর করা বলেন আমরা মাগন করিব, চুরি গরম করিব, তবে আই নফারিতে দিয়ে দিই ইবে হালাল, এটা হারাম হারাম হারাম। ঠিক কিনা ডর করে বাত না? 3 নম্বর প্রশ্ন, জমিন বন্ধক হিসাবে নেওয়াও দেওয়া যাবে কিনা? যদি জায়েজ হয় তাহলে কিভাবে বন্ধক নেবে? হ্যাঁ, আর মাইয়ার বিয়ে 3 লাখ টাকা লাগে, এখনো নাই। তোমার কাছে গেলেন তুমি হতে জমিন 2 খানি দিও 3 লাখ টাকা নাও, এর লেগে বন্ধক চলে না? না চলে, এবার যায়। তবে 3 বছর বাদে তুমি টিয়ারি ফেলে বিয়া জমিন ফিরেন নিবে, জায়েজ।
3 বছর পর্যন্ত জমিন নামে তুমি ভোগ করলে কি ইউরোর ভোগ করলে এই জন্য হিসাব কি ইউরোর ভোগ করলে 7 বন উড়ে গেলা অমুক মাইয়া বিয়ে দিন না হয়তো আয় টেয়া দিয়ে দেয় বিয়ে দিয়ে দে আসলে গরিবেরও সাহায্য করছে না গরিবের ফেরাল লাথি বাজিয়ে দেয় টিয়া গলি গলি হয়ে গেলা 3 বছর জমিন নাম খাইয়ে মস্ত এবার সুর আল্লাহ তোরা টিয়া দিয়ে দে ক্যাঙ্গরের সাথ দে উঠেলে না দেবে ক্যাঙ্গরের সাথ দে এই সুযোগ দিতে তোর মারি খাবি ধরা খাবি আল্লাহ দরবার ঠিক কিনা ধর করে কথা উঠবো রাস্তা আছে কি 3 লাখ টিয়া দিবি জমিন না লাগে হয়ে দিবে দে আজ যত মৌসুম বকবেন জুম এত 5 টিয়া হারা দেব এত 5,000 হারা দেব এত 10,000 হারা দেব বাদ বাকি টিয়া দিবে হয় বন্ধ করলে হালাল হয় বন্ধ নইলে হারাম ঠিক না বেঠিক দর করে ভাত আরোগ্য রাস্তা আছে এবে কি বন্ধন মলিক্য মানে লিখিবা দে বাইনামা 3 লাখ টিয়া দিলে তুমি বাইনামা দিবি আয় 3 লাখ টিয়া দি 3 বছর উপর আয় আরো 30 লাখ টিয়া দিও লেস্টারি দিবে আয় টিয়া দিন না ভারি অথবা অন্য কারণে তুই লেস্টারি দিন না পারো আর টিয়া ফেরত দিলে আমি ফেরত দিকে বাইনামা লিখিলি এতিতে বক গরিব পারিব এতে ক্ষয় বন্ধ করছো না বাইনামাইবে দখল গরিব পারে ঠিক না বলে হুজুর ইটার বাইনামা লিখতেন না ইতে বাইনামা ফেলি জমিন ফেরত দিত না ইতে বড় বাট ফার তো তুই আর গেছিস না আর কি গেই দি তার কিলি সবাই বলে আল্লাহ না ওটাকে গেছিস ওটা ঠিক কিনা দরকার বাতাও না এই তুই মানের পরীক্ষা হয় বন্ধ হালাল নইলে হারাম বাইনামা লিখলে হালাল নইলে হারাম 4 নম্বর প্রশ্ন গাড়ি কিস্তিতে ক্রয় বিক্রয় করা যাবে কিনা সে সম্পর্কে শরীয়তের বিধান কি গাড়ি কিস্তিতে মানে গাড়ি ক্রয় বিক্রয় কিস্তিতে দেওয়া যাবে কিনা হাতল মালিকত্ব না গাড়িয়ান লইলাম 1 লাখ টাকা দিন আগামী 1 বছর বছর 1 টাকা দিয়া ধরিব যেন যদি মালিকে মানার দয় তুইও যদি মানি লই দয় তেও শর্তে দিতে পারিব নগদ দি ফেলিলে ভাই 1 টাকা দিও দেরি করতে লাগব আর ক্ষতি করতে লাগব সম্মান করিবে তুই ঘর হালাল ঠিক না বেঠিক দর করে মাত্র সস্তা কিনি দাম মহঙ্গা দিবেছে হ্যাঁ সস্তা কিনি মানে বাকি দে তোরা মহঙ্গা দিবেছে ইয়াম বুঝাতে চাল তো অস্তাকে নিয়ে রে ভাই দাম বাকি দে না সিস্টেমার নয় তো সিস্টেমার কেন তুই কিডনি ইয়ান আগ জিনিস দেখি ইয়ান কেলা ফাতা ইয়ান আই 1 লাখ টাকা দিবে চলতে আই তো তুলসী ভাতা হইতো তাহলে হারাম হইতো কেলা ফাতা তো চাইলো 1 লাখ টাকা তুই চাইয়ের লড়কা হারাবো ঠিক না বেঠিক ডর করে কত আই কিডনি ইয়ান আর গেছি ইয়ান কেলা ফাতা দেয় ঘুরি তুলসী ভাতা ঘুরি তবে এক বাক্যে দিল অম্বরত দেই আর তো 1 টা লাগবো আর নগদ দিয়ে 1 টা দিয়ে পারিবি সম্মান করিবি কিন্তু চুরি নয় 5 নম্বর প্রশ্ন সুপারি গাছের আগা বিক্রি করা যাবে কিনা মোহাম্মদ ওয়ালা আলিম এত তাল اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم أنا أقتل مجد الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ও আল্লাহ আজ সবচাইতে বড় গুনাহগার তোর নেককার বান্দারে হাত তুললি মাওলা হাত তার মুকুল্ল লাগাইবার আগে আরো জীবনের গুনাহ মাফ করে দাও আমিন ও আল্লাহ যাত্রা নেককার মানুষ যাত্রা ইমানদার মানুষ মাই হওয়া মরত হওয়া এই দেশের তোর মারা গিয়ে আদি গোড়া মাহমুলের ফকত না আরা দোয়া করি এই দেশের ইমানদার দিন মারা গিয়ে ব্যাগজনের ব্যস্তরা আলা দরজা দান করি দাও যারা বাঁচিয়ে আছে মাইন হওয়া মরত হওয়া মুরব্বী তারা মাথার চুল ভরিবেন নাকল নিয়ে সরিবেন সুস্থতার হায়াত দান করি দাও যারা বেড়ে মেয়ে দেশত আছে ওলা ডাক্তারখানা গিয়ে ওষুধ ব্যবহার করে ডাক্তার চিকিৎসা করে ইন মালিক ন ইন উচিলে তুমি কুদরতি হাত তার
ব্যাগুনের সেবা দান ফরমাও।